বোর্ডে তোমরা যে অঙ্কটা দেখছো এই অঙ্কটা প্র্যাকটিস সেটে কম বেশি একটা দুটো থেকে থাকে, কিন্তু ছাত্রছাত্রীরা অনেকটা সময় নেয় এই অঙ্কের সমাধান করতে, কারণ তাদের সঠিক মেথড জানা থাকে না। তাহলে চলো অঙ্কটা করি। তার আগে অঙ্কটা কি বলছে একবার একটু পড়ি। বলেছে পরপর দুটি অখণ্ড সংখ্যার বর্গের পার্থক্য 23 হলে বৃহত্তম সংখ্যাটি কত। আচ্ছা, এখানে পরপর দুটি অখণ্ড সংখ্যা মানে হচ্ছে যেমন 5, 6 বা 7, 8, এরকম পরপর যে সংখ্যাগুলো তাদের তাদের আমরা বলি অখণ্ড সংখ্যা। এবার দেখো বলেছে পরপর দুটি অখণ্ড সংখ্যার বর্গের পার্থক্য 23 হলে বৃহত্তম সংখ্যাটি কত। আচ্ছা, এই যে 23 সবসময় মনে রাখবে, যখনই এরকম অঙ্ক দেবে পরপর দুটি অখণ্ড সংখ্যার বর্গের পার্থক্য, কি করব, এমন দুটো সংখ্যা নেব যে দুটো সংখ্যার গ্যাপ সবসময় এক হবে। যেমন 11, 12, এই দুটোর গ্যাপ কত, 1, এবং সংখ্যা দুটো যোগ করে কত আসবে, 23 আসতে হবে। এবার আমাকে বলো 11 বড় না 12 বড়। আর আমাদের চেয়েছে কি বৃহত্তম সংখ্যা, তার মানে যেটা বড় সেটাই হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। তার মানে সঠিক অ্যান্সার কি, অপশন ডি। যদি এখানে ক্ষুদ্রতম সংখ্যা চাইতো তখন সঠিক অ্যান্সার কি হয়ে যেত, অপশন সি। আশা করি অঙ্কটা বোঝা গেছে। এই টাইপের অঙ্ক তোমরা এভাবে করবে, অনেকটা সময় বেঁচে যাবে পরীক্ষার হলে।